তৃণমূল পরিচালিত শ্রীন্দানি পঞ্চায়েতের দখল নিল বিজেপি। ভোটাভুটিতে তৃণমূলের সদস্যরা অংশগ্রহণ না করায় বিজেপি সদস্যরা বেছে নিলেন প্রধানকে। রাজ্যে সরকার বদলের পর তৃণমূল কংগ্রেসের দখল থেকে বেরিয়ে বিজেপির নিয়ন্ত্রণে চলে এলো উত্তর 24 পরগনার বাগদা ব্লকের সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েত। তৃণমূল পরিচালিত এই পঞ্চায়েতের প্রধান শম্পা মণ্ডল ও উপপ্রধান সৌমেন ঘোষ রাজ্যে পালাবদলের পর পদত্যাগ করেন। এর ফলে পঞ্চায়েতের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়ে পড়ে এবং দীর্ঘদিন ধরে অচল অবস্থা চলছিল। সিন্দ্রানী পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার তারক ব্যানার্জি জানান, মঙ্গলবার পঞ্চায়েতের নতুন প্রধান ও উপপ্রধান নির্বাচনের জন্য ভোটাভুটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে তৃণমূল সদস্যরা ভোটাভুটিতে উপস্থিত না হওয়ায় বিজেপির 14 জন সদস্যের মধ্যে থেকে সর্বসম্মতিক্রমে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। নতুন প্রধান হিসাবে মনোনীত হন অনামিকা বিশ্বাস এবং উপপ্রধান হিসাবে মনোনীত হন পঞ্চায়েতের আগের বোর্ডের বিরোধী দলনেতা প্রদ্যুৎ মণ্ডল। তো মিটিং যথাসময়ে শুরু হয়েছে নির্ধারিত সময়ে এবং মেম্বাররা সবাই উপস্থিত ছিলেন এবং সেখানে আমাদের 1/3 হলেই মিটিং কোরাম হয়, সেই কোরাম হয়েছে এবং নির্ধারিত নিয়ম মেনেই যেভাবে প্রধান উপপ্রধান নির্বাচন হয় সেইভাবেই সুষ্ঠুভাবে সবকিছু সম্পন্ন হয়েছে। আমাদের ছিল আজকে 14 জন মেম্বার উপস্থিত। বাগদা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা সৌরভ গয়ালি বলেন, সরকারি নিয়ম মেনে নতুন বোর্ড গঠন করা হলো। পঞ্চায়েত এলাকায় মানুষের উন্নয়নে নতুন বোর্ড এবার কাজ করবে। বিজেপির বাগদা 3 নম্বর মণ্ডলের সভাপতি নিতাই বিশ্বাস বলেন, রাজ্যের বিধানসভা নির্বাচনের পর এই প্রথম কোনো পঞ্চায়েত পরিচালনার দায়িত্ব পেল বিজেপি। পঞ্চায়েতের সব সদস্যকেই চিঠি দিয়ে ডাকা হয়েছিল, কিন্তু তৃণমূল সদস্যরা উপস্থিত হননি। সঠিক সবাই সিদ্ধান্ত নিয়ে আজকে বাগদা ব্লকের মধ্যে প্রথম ইলেকশনের পরে আমাদের সরকার গঠনের পরে সিন্দ্রানী পঞ্চায়েতে আমরা প্রধান উপপ্রধান গঠন করলাম। আমাদের সমস্ত জনপ্রতিনিধি সমর্থনে প্রধান হয়েছে মাননীয়া অনামিকা বিশ্বাস, কুটিবাড়ির মেম্বার, উনি 1-2 নম্বরের মেম্বার। উপপ্রধান হয়েছে আমাদের এখানে দীর্ঘদিনের লড়াকু নেতৃত্ব বিরোধী দলনেতা ছিলেন বিগত দিনের প্রদ্যুৎ মণ্ডল। দায়িত্ব গ্রহণ করে নবনির্বাচিত প্রধান অনামিকা বিশ্বাস বলেন, পঞ্চায়েতের অনেক কাজ দীর্ঘদিন ধরে থমকে ছিল, যার ফলে সাধারণ মানুষের সমস্যা বেড়েছিল। বন্ধ হয়ে যাওয়া কাজগুলি দ্রুত নতুন করে শুরু করায় আমার প্রথম অগ্রাধিকার। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোলফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। আমরা চাই এখন সবার সাথে নিয়ে সবার ভালোভাবে আমরা কাজটা করতে পারি। সেসব মানুষের একদম ভালোভাবে পরিষেবা দেব, তাদের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। বিশেষ করে সিন্দানী অঞ্চলটা নিয়ে, মানে আদিবাসী এলাকা যেগুলো নিয়ে সেগুলো। আপনার নিজে যে থেকে নির্বাচিত সেটাও আদিবাসী এলাকা। হ্যাঁ, আগামীতে আদিবাসীদের ওদেরকে যাতে আরো উন্নত মানে কিছু করতে পারে, ওরা ভবিষ্যতে আরো কিছু আগাতে পারে, সেই চিন্তাধারা নিয়ে আগাবো। সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের মোট 30টি আসন রয়েছে। গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস 16টি আসন এবং বিজেপি 14টি আসনে জয়লাভ করেছিল। সরকার পরিবর্তনের পর পঞ্চায়েতের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠায় তৃণমূলের 2 শীর্ষ নেতা পদত্যাগ করেন। ভোটাভুটির দিন পঞ্চায়েত এলাকায় কয়েকশো বিজেপি কর্মী সমর্থকের ভিড় দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল এলাকায়। তৃণমূল সদস্যদের অনুপস্থিতিতে শান্তিপূর্ণভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। অনামিকা বিশ্বাস এবং প্রদ্যুৎ মণ্ডল। অনামিকা বিশ্বাস যেহেতু মহিলা রিজার্ভ ছিল, অনামিকা বিশ্বাস প্রধান হয়েছে আর প্রদ্যুৎ মণ্ডল উপপ্রধান হয়েছে, যিনি এই সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা ছিলেন। না, সম্পূর্ণ দলের গাইডলাইন্স মেনে এবং প্রশাসনের অ্যাডমিনিস্ট্রেটিভের যে গাইডলাইন্স প্রোটোকল মেনটেন করে আজকে সিন্দ্রানী পঞ্চায়েত পুনরায় গঠিত হলো। আগামী দিনে লক্ষ্য থাকবে তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতির কারণে তারা ইস্তফা রিজাইন দিতে বাধ্য হয়েছিল। আমরা চেষ্টা করব এই যে সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের মধ্যে যে সমস্ত মানুষ বসবাস করে, বিশেষ করে পিছিয়ে পড়া সম্প্রদায় থেকে শুরু করে সংখ্যালঘু সম্প্রদায় থেকে শুরু করে সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের সমস্ত মানুষের ডেভেলপমেন্টের বিষয় নিয়ে আমরা আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে বন্ডিং রেখে আমরা কাজ করব।
ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগা বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।